কলকাতার আরজিকর মেডিকেলের কাণ্ড নিয়ে তোপের মুখে পড়ল শাহরুখ খান, কিন্তু কি কারণে সেটা বলছি। এদিকে রবি তেজা নিজের হাতেই নিজের ক্যারিয়ার করছে ধ্বংস, কিভাবে সেটাও জানাবো। অ্যান্ড ফাইনালি থাকছে সামান্থা রুথ প্রভু তাহলে নাগা চৈতন্যার বাগদানের পরপরই খুঁজে পেয়েছে নিজের প্রেমিক। কার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে ইন্ডাস্ট্রিতে সেটাও থাকছে গসিপসের ভিতরেই। প্রথমেই আসি শাহরুখ খানের কাছে। কলকাতার আরজিকর মেডিকেলে যে ঘটনাটা ঘটেছে সেটা নিশ্চয়ই সবাই জানে। মৌমিতা নামক এক ডাক্তারের সঙ্গে যে বিভৎস ঘটনা ঘটে সেটা মুখে বলতে গেলেও লোম দাঁড়িয়ে যায় ভয়ে। এই ঘটনায় চারিদিক ফেটে পড়েছে, কলকাতাতে তো বটেই, ইনফ্যাক্ট বলিউডের অনেক নায়ক নায়িকা সেলিব্রিটিরা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে, প্রতিবাদ করেছে। ঋত্বিক রোশন, আয়ুষ্মান খুরানা, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া সহ আরো অনেকেই এটার এগেইনস্টে কথা বলছে। বাট সেই জায়গাতে শাহরুখ খান সে কেন চুপ? অথচ শাহরুখের মেয়ে সুহানা খান সেও ইনস্টাগ্রাম হ্যান্ডেলসে এটার বিরুদ্ধে কথা বলেছে, সে এটার বিরুদ্ধে ফাইট করতে চায় এমনটাও জানিয়েছে। তাহলে শাহরুখ কেন চুপ? এটা নিয়েই ক্ষোভ পাবলিকদের। এবং এই 15 আগস্ট শাহরুখ খান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে এবং সেইটার পোস্টের নিচে অনেকেই কমেন্টস করছে কিসের স্বাধীনতা? মৌমিতার সঙ্গে যা ঘটেছে সেটা কি স্বাধীনতার পরিচয় দেয়? আপনি কেন কোনো কথা বলছেন না? আপনি কেন চুপ? এবং বিশেষ করে শাহরুখ খানের উপর কলকাতার নাগরিকরাই বেশি খেপেছে, কারণ শাহরুখ খান একই তো কলকাতা নাইট রাইডার্সের ওনার, তার উপর আবার এটা সবাই জানে মমতা ব্যানার্জির সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতা বেশি এবং শাহরুখ খান তাকে দিদি বলেও সম্বোধন করে। মোট কথা শাহরুখ খানের এই যে নীরবতা, এই যে চুপ থাকা, এটা অনেকেই আসলে ভালো চোখে দেখছে না। এবার আসা যাক রবি তেজার কাছে। সাউথের এই পপুলার অ্যাক্টর রবি তেজা সে তাহলে নিজের হাতেই নিজের ক্যারিয়ার ধ্বংস করছে। মিডিয়া রিপোর্টস থেকে যে বিষয়টা জানা যায় সেটা শোনার পর আপনারও তাই মনে হবে। একটা বিষয় বলে রাখি, রবি তেজার লাস্ট 10টা সিনেমার মধ্যে শুধুমাত্র 2টো সিনেমা, একটা হচ্ছে ক্র্যাক এবং অপরটা ধামাকা, এই দুটোই ছিল সাকসেসফুল। বাকি 8টা সিনেমা ম্যাসিভ ডিজাস্টার হয়েছে। কিছু কিছু সিনেমা তো 10 কোটি রুপি কালেক্ট করতেও হিমশিম খেয়েছে, যদিও মোটামুটি ভালো বাজেটের সিনেমা ছিল সবগুলো। এবং রবি তেজাকে নিয়ে একটা কমপ্লেইন হচ্ছে সেই স্ক্রিপ্ট চুজ করছে না ঠিক মতো। এখন প্রশ্ন হলো কেন চুজ করছে না? মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় রবি তেজা স্ক্রিপ্টের থেকে বেশি রেমুনারেশনে ফোকাস হচ্ছে এবং সে ওই সব পরিচালকদের সঙ্গেই কাজ করছে যারা তাকে 30 কোটি রুপি দিতে রাজি এবং তার স্ক্রিপ্ট দেখারও দরকার নাই, সে ওই টাকা দিলে রাজি হয়ে যায়। এবং রবি তেজার ফ্লপের পরও এই যে ডিমান্ড আর এই যে স্ক্রিপ্ট না দেখে কাজ করা, এই সমস্ত আচরণ দেখে অনেক বড় বড় টলিউডের প্রডিউসাররা যেমন দিল রাজু, মাইত্রী মুভিজ, তারা রবি তেজার সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানাচ্ছে। এবং অনেকেই বলছে রবি তেজা যদি এখনো মার্কেট না বুঝে, সে যদি নিজের ভুল না বুঝে, এখনো স্ক্রিপ্টের থেকে যদি সে রেমুনারেশনকে বেশি প্রাধান্য দেয়, তাহলে তার ক্যারিয়ারে ধস নামবে অচিরেই। ফাইনালি আসি সামান্থা রুথ প্রভুর কাছে। 4 বছরের দাম্পত্য ছিল নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভুর। তার আগে লম্বা সময় তারা একসাথে লিভ টুগেদারও ছিল। বাট 2021 সালে আলটিমেটলি তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং 3 বছর পার হতে না হতেই নতুন জীবন শুরু করলো নাগা চৈতন্য। সম্প্রতি অভিনেতা সবিতা ধুলিপালার সঙ্গে বাগদানও সারেন তিনি। কিন্তু এখন মিডিয়া রিপোর্টস থেকে গুঞ্জন, প্রাক্তন স্বামীর বাগদান পর্ব মিটতেই নাকি জীবনে নতুন করে প্রেম খুঁজে পেলেন সামান্থা। গুঞ্জন রয়েছে দ্য ফ্যামিলি ম্যান সিরিজের পরিচালক রাজ নিধি মরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। এবং বাজ এটাও উঠেছে দ্য ফ্যামিলি ম্যান 2 সিরিজ অভিনয় করার সময় থেকেই নাকি দূরত্ব বাড়ে সামান্থা ও নাগার, কারণ সেই একই সময় আবার সবিতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে নাগা চৈতন্যের। এনিওয়ে, ডিভোর্সের পর তো একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিল সামান্থা, ডিপ্রেশনেও চলে যায়। শুধু তাই নয়, নাগা চৈতন্যও নাকি ডিপ্রেশনে যায় এবং রিসেন্টলি নাগা চৈতন্যের বাবা নাগার্জুন তিনি বলেন প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরে তার ছেলে অবসাদগ্রস্ত হয়ে পড়েন, তবে দ্বিতীয়বার মনের মানুষ খুঁজে পেয়ে নাকি নাগা চৈতন্য খুব খুশি। যাই হোক, সামান্থা যদি সত্যিকার অর্থে প্রেম পেয়ে থাকে, মনের মানুষ খুঁজে পেয়ে থাকে, সেও খুশি থাকুক, তারও তো অধিকার আছে।